বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও নিয়ে আসছি podbd.wordpress.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেল ফায়েজ মিয়াজি আর ফেসবুক পেজ facebook.com/fayez.miyazi। নিয়মিত ক্লাস পেতে এখনই সাবস্ক্রাইব করো। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর একটি ক্লাস নিয়ে। চিত্র দেখেই বুঝতে পারতেছো আমরা কিসের বিষয়ে কথা বলবো। নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন কৌশল। আজকের পাঠ শেষে যা জানতে পারবে, হৃৎপিণ্ড কি তা বলতে পারবে, হৃৎপিণ্ডের গঠন ও কাজ বলতে পারবে, মানবদের রক্ত সঞ্চালন কার্যক্রম বর্ণনা করতে পারবে। চিত্রে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে হৃৎপিণ্ডটা আমাদের দেহের কোন জায়গায় অবস্থান করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব হৃৎপিণ্ডের গঠন নিয়ে। হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশী নামক এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত। হৃৎপিণ্ড প্রাচীরের মাঝে তিনটি স্তর। আমরা স্তরগুলো জানবো। সর্ববহিঃস্থ স্তরকে বলা হয় বহিঃস্থ স্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। বহিঃস্থ স্তর এপিকার্ডিয়াম, এটি মূলত যোজক কলা দিয়ে গঠিত। এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে আবৃত। মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, এটি বহিঃস্থ স্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে এটি গঠিত। অন্তঃস্তর, এটি সবচেয়ে ভিতরের স্তর। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত। এই স্তরটি হৃৎপিণ্ডকে কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে। হৃৎপিণ্ডের ভিতরের স্তর ফাঁপা এবং 4টি প্রকোষ্ঠ বিভক্ত। উপরের প্রকোষ্ঠে 2টি এবং নিচের 2টি আকারে ছোট। কথাটা আরেকবার বোঝার চেষ্টা করো। উপরের প্রকোষ্ঠ 2টি, নিচের 2টি চেয়ে আকারে ছোট। তাহলে বড় কোনগুলা? নিচের প্রকোষ্ঠগুলা। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে প্রকোষ্ঠগুলা একটা হচ্ছে ডান অলিন্দ আর একটা হচ্ছে বাম অলিন্দ। এগুলোকে উপরের প্রকোষ্ঠ বলছে। আর নিচের প্রকোষ্ঠ বলতে এখানে বোঝানো হচ্ছে যে ডান নিলয় এবং বাম নিলয়। এটা হচ্ছে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান বা বাম অলিন্দ বা এট্রিয়াম নামে পরিচিত এবং নিচের 2টি প্রকোষ্ঠকে ডান বা এবং বাম নিলয় নামে পরিচিত বা ভেন্ট্রিকল নামে পরিচিত। অলিন্দ দুটির প্রাচীর তুলনামূলকভাবে পাতলা আর নিলয়ের প্রাচীর পুরু। অলিন্দ এবং নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা দিয়ে পৃথক করা। হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য বাল্ব বা কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে সুরক্ষিত আছে। তাহলে এই কপাটিকার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা বা 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড বাল্ব। একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয়
দুটি পাল্লা বিশিষ্ট বাইকাসপিড বাল্ব বা মাইট্রাল বাল্ব নামেও পরিচিত। তাহলে এই বাল্বের নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড বাল্ব বা মাইট্রাল বাল্ব নামেও পরিচিত। মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। অবস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে। আবার খেয়াল করো, মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। এদের অবস্থানের ফলে কি হয়, যে পাম্প করা রক্ত একদিকেই চলে, অর্থাৎ নিলয় থেকে মহাধমনী পথে বা এই পালমোনারি ধমনী পথে বের হয়ে যায়, উল্টা দিকে ফিরে আসতে পারে না এই বাল্বগুলো থাকার কারণে। অর্থাৎ এদের অবস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্তও উল্টো দিকে ফিরে আসতে পারে না। বুঝতে পেরেছ হৃৎপিণ্ডের গঠন? একক কাজ। মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত এবং প্রকোষ্ঠগুলো কি কি? আমরা একটা ভিডিও চিত্র দেখব এবং মানব হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আরেকটু ভালো ধারণা গ্রহণ করব। ঊর্ধ্ব মহাশিরা, এটি নিম্ন মহাশিরা, এটি পালমোনারি ধমনী, এটি মহাধমনী, আর এই দুটি হলো করোনারি ধমনী। এখানে দেখছো এর চারটি প্রকোষ্ঠ, উপরের দুটিকে গ্রাহক প্রকোষ্ঠ, নিচের দুটিকে প্রেরক প্রকোষ্ঠ বলে। এটি ডান অলিন্দ, এটি ডান নিলয়, এটি বাম অলিন্দ, আর এটি বাম নিলয়। ডান নিলয় থেকে পালমোনারি ধমনী বের হয়ে দুভাগ হয়ে দুদিকে ফুসফুসে ঢুকেছে। ডান ফুসফুস থেকে দুটি ও বাম ফুসফুস থেকে দুটি ফুসফুসীয় শিরা বাম অলিন্দে ঢুকেছে। বাম অলিন্দে এই চারটি ছিদ্র চারটি ফুসফুসীয় শিরার সংযোগস্থল। শরীরে দূষিত রক্ত মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে দূষিত রক্ত বলে বোঝানো এর হচ্ছে। সংকোচনে রক্ত পালমোনারি ধমনী বেয়ে এর বাম শাখা দিয়ে বাম ফুসফুসে, ডান শাখা দিয়ে ডান ফুসফুসে যায় ও পরিশোধিত হয়। ডান ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত এই দুটি শিরা দিয়ে বিশুদ্ধ মানে অক্সিজেন যুক্ত রক্ত। বাম ফুসফুস থেকে একইভাবে এই দুটি শিরা দিয়ে রক্ত বাম অলিন্দে ঢোকে। বাম অলিন্দের সংকোচনে রক্ত বাম নিলয়ে আসে। বাম নিলয় সংকুচিত হলে রক্ত মহাধমনীতে যায়। এখান থেকে শাখা ধমনী বেয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হতে থাকে। ফুসফুসের মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য রক্তজালক। পালমোনারি ধমনী থেকে রক্ত এর মধ্যে দিয়ে যাওয়ার সময় ফুসফুসের বায়ুথলির বায়ুর সঙ্গে রক্তের গ্যাসীয় আদান প্রদান করে। ব্যাপন ক্রিয়ায় রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় ও রক্তে অক্সিজেন যুক্ত হয়। এখানে দেখতে পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে ও রক্তে অক্সিজেনের অনুপ্রবেশ করছে। এইভাবে রক্ত ফুসফুসে পরিশোধিত হয়। সুতরাং ডান অলিন্দ ডান নিলয়ের কাজ হলো শরীরে দূষিত রক্তকে পরিশোধনের জন্য ফুসফুসে পাঠানো, আর বাম অলিন্দ বাম নিলয়ের কাজ হলো ফুসফুস থেকে আসা বিশুদ্ধ রক্তকে সারা শরীরে পাঠানো। রক্ত প্রবাহকে একমুখী করার জন্য হৃৎপিণ্ডের চারটি কপাটিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্রিপত্র কপাটিকা, এটি দ্বিপত্র কপাটিকা। এগুলি কটিটেন্ডনির মাধ্যমে নিলয়ের মেঝের সঙ্গে যুক্ত। নিলয় সংকোচনের মুহূর্তে এই দুটি কপাটিকা বন্ধ হয়ে যায়, তখনই হৃৎপিণ্ডের লাফ ধ্বনি শোনা যায়। আচ্ছা, এখানে দেখানো হয়েছে অর্ধচন্দ্রাকার কপাটিকা, আরেকটা রয়েছে অ্যাওর্টিক কপাটিকা। এই দুটি বন্ধ হওয়ার মুহূর্তে হৃৎপিণ্ডের ডাক ধ্বনি শোনা যায়। তাহলে আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখলাম যে হৃৎপিণ্ডের গঠনের আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা কি করতে পারি। অর্থাৎ আমরা চাইলে এরকম ভিডিওগুলো ডাউনলোড করে দেখে নিতে পারি। হৃৎপিণ্ড একটি পাম্পের ন্যায় কাজ করে। হৃৎপিণ্ডের সংকুচন বা প্রসারণ দ্বারা এই কাজ সম্পন্ন হয়। হৃৎপিণ্ডের অবিরাম সংকুচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে। হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হয় সিস্টুল ও প্রসারণকে বলা হয় ডায়াস্টুল। হৃৎপিণ্ডের একবার সিস্টুল বা ডায়াস্টুলকে একত্রে বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়। ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে।
হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হলো ট্রাইকাসপিড, মাইট্রিয়াল, পালমোনারি ও আওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র এক দিকে খোলে। এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার শব্দই হলো হৃদস্পন্দন। হৃদস্পন্দন সিস্টল এবং ডায়াস্টলের সমন্বয়ে গঠিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। সিস্টল অবস্থায় নিলয়গুলো সংকুচিত হয়, এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয়। এরপর নিলয় দুটো প্রসারিত হয়, একে বলা হয় ডায়াস্টল। ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এইভাবে এই চক্র বারবার চলতে থাকে। কপাটিকা কি? ডান অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন ধরনের কপাটিকা থাকে? ধমনী ও শিরা কি? ধমনী ও শিরার মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করবে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় কি? আর আরেকটি বাড়ির কাছ থেকে যাচ্ছে, তা হচ্ছে একটি হৃৎপিণ্ডের পরিপূর্ণ চিত্র এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।